হঠাৎ করে বাসায় মেহমান চলে এসেছে, হাতে সময় খুবই কম, দুপুরের টাইম হয়ে এসেছে, আমার রান্নার জোগাড়ও হয়নি, অথচ মেহমান চলে এসেছে। এখন কি করব? রান্না করতে হবে, আমাদের জন্যও করতে হবে, তাদের জন্যও করতে হবে, মাথা ঘুরছে কিভাবে সব সামাল দেব। দুই মেয়ের এক মেয়েও বাসায় নেই, তারা পরীক্ষা দিতে চলে গিয়েছে। আর একটা ছোট মেয়েটা, ওর পরীক্ষা হচ্ছে, আর বড় মেয়েটা বাসায় নেই, একটা দাওয়াতে গিয়েছে। এখন কি করার, আমারই সব ম্যানেজ করতে হবে, কিন্তু হাতে সময় খুবই কম। রান্না করতে হবে 20 জনের খাবার। তো বাসার নিচে বাজার আছে, এখন ঝটফট আমার সব কিছু করে নিতে হবে। তাই চুলায় ডাল বসিয়ে দিয়ে একটা লাউ আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, একটা লাউ আনতে বলেছি, লাউ দিয়ে ডাল রান্না করছি। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, ততক্ষণে আমি লাউটা কুচি কুচি করে কেটে ডালে দিয়ে দিলাম, যেন আমার সময়টা কম লাগে। যদি একটু মোটা করে পিস করা হতো তাহলে রান্না করতে সময়টা বেশি লাগতো। তো এখানে লাউটা সেদ্ধ হতে থাক, আমি যে লাউটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়ে আসি, রসুন কেটে নিয়ে আসি। কথা বলার সময় একদমই নেই। পেঁয়াজ আর রসুন কাটতে কাটতে আমার লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি লাউয়ের মধ্যে সমস্ত মশলাপাতি দিয়ে গিয়েছিলাম, এখন ধনে পাতা দিয়ে দিয়েছি। চুলায় পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিচ্ছি। ভাজা হতে হতে আপনাদের সবাইকে আমি আমার চ্যানেল মাই স্পাইসি কিচেন লাইফ বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করে দেবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখা শেষ করে কমেন্ট করে দেবেন, ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। পেঁয়াজ আর রসুন ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাকি মশলা মানে তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর শুকনো মরিচের গুঁড়া, জিরা, এইসব খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডালের মধ্যে ছেড়ে দেব। এই লাউ ডালটা খেতে খুবই মজা হয়েছিল, আপনারা এই গরমে এটা ট্রাই করে দেখতে পারেন। এখন চলুন, ডিম সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমটা রান্না করে নেব। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ভাজার গুঁড়া দিয়ে দিয়েছি, মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে আর কিছু করব না, এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করে আমি খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। আজকে আমার ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে, আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ডিম নাড়ছি। যদি ভিডিওটা দেখতে একটু অসামঞ্জস্য লাগে সেটা আপনারা কেউ কিছু মনে করবেন না। এখানে 20টা ডিম আছে, আমি বলেছিলাম না যে 20 জনের খাবারের আয়োজন করতে হবে, তো সেটাই করছি। এখন এত শর্ট সময়ে আমার মাছ মাংস বের করে রান্না করার মতো পরিস্থিতিটাই ছিল না, সেজন্য আমি ডিম নিয়েছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে আমি এখানে কেটে নিয়েছি, ভেজে নেব। অবশ্যই এখানে আমার হাজব্যান্ড আমাকে আজকে হেল্প করেছে, যেহেতু একা একা সব করতে হচ্ছে। মাঝে মাঝে ও ক্যামেরা ধরেছে। পেঁয়াজে লবণ দিয়ে নিলাম। আমার ভিডিও সব সময় আমার মেয়ে সারা করে থাকে, আজকে ও বাসায় নেই, ওকে খুব মিস করা হচ্ছে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে আমি পেঁয়াজ নাড়ছি, একটু নড়াচড়া করছে, আপনারা এটাকে ইগনোর করবেন প্লিজ। যাই হোক, এখানে মানে যেভাবেই হোক পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাধারণত আমি ডিমের ভুনার মধ্যে পেঁয়াজ দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে করে থাকি, কিন্তু আজকে যেহেতু 2-4 জন মেহমান এখানে খাবে, সেজন্য একটু আদা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে নিলাম। ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদা কাঁচা গন্ধটা নেই এখানে। এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেব। এখন ক্যামেরা ধরে আছে আমার হাজব্যান্ড।
দিয়ে দিলাম হলুদের গুঁড়া। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ডিমটা রান্না করব। একটু গরম পানি দিয়ে নিলাম। যা হোক, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। জানি না ভিডিও ধারণ করাটা কেমন হলো, তবে চেষ্টা করে যাচ্ছি যেন ভালো হয়। মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে যাচ্ছে। এখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। তো এখানে আমি সব কটা ডিম ঢেলে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব অল্প পানি দিয়ে ভুনা ভুনা করেই রাখবো, খুব বেশি একটা ঝোল আমি রাখবো না। তো এখানে কিন্তু আমি এই যে 20 জন খাবারের আয়োজন করেছি, আমার এখানে খরচ হয়েছে মাত্র 300 টাকার মতো। সম্পূর্ণ 300 টাকাও আমার এখানে খরচ হয়নি, কারণ আমি এখানে 20টা ডিম নিয়েছি, একটা লাউ এনেছি, আর করলা এনেছি, কাঁচামরিচ এনেছি। আমার 300 টাকা লাগেনি। 300 টাকার মধ্যেই আমি এখানে দুপুরে 20 জনের খাবারের আয়োজনটা করে নিয়েছি। যেহেতু আমার হাতের সময় কম ছিল, দুপুরের সময় হয়ে এসেছে, আমার ছোটো মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছে আর বড় মেয়েটাও বাসায় নেই। সেই জন্য আমার অল্প সময়ে ঝামেলাহীনভাবে এই আয়োজনটা করতে হয়েছে। তো ডিম রান্না হয়ে গিয়েছে। এটা যখন আমি চুলা থেকে নামিয়ে নেব, রেস্টে রাখবো, তখন এটা আরও একটু শুকিয়ে যাবে, ভুনা ভুনা একদম হয়ে যাবে। এটা কমপ্লিট প্রায়। আমি কিন্তু রান্না করছি আর পেঁয়াজ কাটছি, করলা কাটছি, একই সাথে আমি দাঁড়িয়ে থেকে রান্না করতে পারছি না। এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি করলা ভাজি করব। করলাটা কেটে নিয়ে আসার পরে আমার হাজব্যান্ড সেগুলোকে ভালোভাবে ধুয়ে দিয়েছে। এখন আমি এটাকে রান্না করব। যেহেতু বাসায় আমাকে হেল্প করার কেউ নেই, আজকে ওই আমাকে হেল্প করছে, মাঝে মাঝে আমাকে ও হেল্প করে দেয়। ভাত আগেই আমি রান্না করে ফেলেছি। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিব, আর চুলাতে রেখে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই কিন্তু করলা ভাজিটা হয়ে যাবে। এটার জন্য তেমন একটা পরিশ্রম করতে হয় না। যা হোক, এখন যেহেতু বিপদে পড়েছি, সেই বিপদ থেকে খুবই ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বের করে বিপদ থেকে উদ্ধার হলাম আর কি। আর আপনাদেরকে বলবো যে হঠাৎের মধ্যে মেহমান আসলে আপনারা আমার এই টিক্সটা কাজে লাগাতে পারেন। সময়ও বাঁচবে, টাকাও খরচ কম হবে, আর ঝামেলাও কম হবে। এই রান্নাটা করে মেহমানদেরকে আপ্যায়ন করাই যেতে পারে। তারপরে যদি আপনার হাতে সময় থাকে, তখন না হয় আপনারা মেহমানদেরকে মাছ মাংস রান্না করে, পোলাও রান্না করে খাওয়াবেন। কিন্তু হঠাৎের মধ্যে যদি কেউ চলে আসে, তাহলে এই উপায়টা করা যেতেই পারে। সময়ও কম লাগবে, সম্মানটাও বেঁচে যাবে, ঝামেলাও কম হবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা শেষ করে ফেলেছি। করলা ভাজি আমার হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড এখন মেহমানদের সাথে কথা বলছে, আমি রান্নাটা করছি। তো এখানে ভিডিওটা আজকে শেষ করে ফেলছি। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন শেষবারের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে। খুদা হাফিজ।